কন্যাশ্রী এখন জাতিসংঘে পুরস্কৃত একটা সম্মান পেয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী নারীদের জন্য অনেক কাজ করছে, অনেক প্রকল্প করে গেছে। তার মধ্যে কন্যাশ্রী হচ্ছে একটা শ্রেষ্ঠ প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে অনেক কন্যারাই অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এবং অনেকেই পড়াশোনা করছে, অনেকে জীবনে অনেক কিছু করতে পারছে। এই নতুন কিছু নিয়ম চালু হয়েছে, সেই নিয়ম সম্বন্ধে আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। দিবসে ঘোষণা করছি, আমি সব সিলিং তুলে দিলাম, অর্থাৎ কন্যাশ্রীটা সবাই পাবে। ফলে আমার আরো 200 কোটি টাকার উপর বেশি লাগবে। এই 200 কোটির জায়গায় ওরা 2 লক্ষ কোটি টাকা নিয়ে আসবে সম্মান রক্ষা করে। ঘোষণা করছি, আমি সব সিলিং তুলে দিলাম, অর্থাৎ কন্যাশ্রীটা সবাই পাবে। ফলে আমার আরো 200 কোটি টাকার উপর বেশি লাগবে। এই 200 কোটির জায়গায় ওরা 2 লক্ষ কোটি টাকা নিয়ে আসবে সম্মান রক্ষা করে। শুধু কন্যাশ্রী একটা বিশ্ববিদ্যালয় উপহার দিতে চাই, যাতে কন্যাশ্রী মেয়েরা গর্ব করে পড়াশোনা করবে এবং পড়াশোনা করে বলবে, দেখো আমরা সমস্ত অ্যাডভান্টেজ পাই। এডুকেশন ডিপার্টমেন্ট। এই ভিডিও থেকে আমরা জানবো কন্যাশ্রী প্রকল্প নতুন আপডেট হয়েছে, অনলাইনে আবেদন করতে পারবেন। এখন সবাই পাবে কন্যাশ্রী এর টাকা। কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে ভিডিওতে দেখানো হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আর সেই সঙ্গে বলি, এই টেকনিক্যাল স্টুডেন্ট চ্যানেলে আপনারা সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট সম্বন্ধে এবং সুযোগ সুবিধা সম্বন্ধে ভিডিও পেয়ে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পেছনে থাকা বেল আইকনটা টিপে নেবেন, তাহলে সবার আগে ভিডিওটা আপনিই পাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমরা দেখে নিই। এখান থেকে কন্যাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের এই একটি উদ্যোগ, যা 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের আর্থিক সহায়তা প্রদানের জন্য যারা অনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত। এই স্কিমটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 মার্চ 2023 প্রতিষ্ঠা করেছিলেন এবং 14 আগস্ট 2013 রাজ্যব্যাপী অনুষ্ঠান এবং সূচনামূলক কর্মসূচির মাধ্যমে এই প্রকল্পটি প্রচার করা হয়েছিল। এই স্কিমটি আর্থিক সক্ষমতার বাইরে অনেক বেশি। এর যোগাযোগ কৌশলটি শুধুমাত্র এই স্কিমের সচেতনতা তৈরি করে না, তবে ইভেন্টে প্রতিযোগিতা এবং সামাজিক ও মানসিক ক্ষমতায়নকে উন্নতি করার জন্য রোল মডেল হিসাবে শক্তিশালী মহিলা ব্যক্তিদের অনুমোদন ও অভ্যুদয় করে। সূচিপত্র এখানে কি জানতে পারবো দেখি। হোয়াট ইজ কন্যাশ্রী প্রকল্প? কন্যাশ্রী প্রকল্প কি? অবজেক্টিভ অফ কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প উদ্দেশ্য। কন্যাশ্রী প্রকল্প অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। কন্যাশ্রী প্রকল্পের অনলাইনে আবেদন কি করে করবে মধ্যে, যেখানে আপনি খুবই সহজে কন্যাশ্রী প্রকল্পের বেঙ্গলি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো আপনি নিচে দেখতে পাচ্ছেন। ইম্প্যাক্ট অফ কন্যাশ্রী প্রকল্প ইন ওয়েস্ট বেঙ্গল। কন্যাশ্রী প্রকল্পের প্রভাব। কন্যাশ্রী K3 প্রোগ্রামের জন্য যোগ্যতার মানদণ্ড, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কন্যাশ্রী K3 প্রোগ্রাম। কন্যাশ্রী প্রকল্প ডিটেলস। কন্যাশ্রী প্রকল্পের ভিত্তি বিবরণ। বেনিফিট অফ কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা। হাউ টু চেক কন্যাশ্রী প্রকল্প অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। কন্যাশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন। অ্যাবাউট কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প K3 অফিসিয়াল ওয়েবসাইট। কন্যাশ্রী প্রকল্পের যোগ্য হওয়ার জন্য আমাকে কি শর্ত পূরণ করতে হবে। আর দেয়ার এনি আদার প্রিকশন বিফোর অ্যাপ্লাইং। আবেদন করার আগে অন্য কোনো পূর্বশর্ত আছে কি। হোয়াটস কাইন্ড এডুকেশনাল ইনস্টিটিউট শুড স্টাডি। কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা উচিত। হোয়েন ডু অ্যাপ্লাই কন্যাশ্রী প্রকল্প। আমি কখন কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারি। কন্যাশ্রী প্রকল্প স্টার্টেড ইন হুইচ ইয়ার। কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়। কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ 2024 লাস্ট ডেট। কন্যাশ্রী প্রকল্প হেল্পলাইন নাম্বার। হোয়াট ইজ কন্যাশ্রী প্রকল্প? কন্যাশ্রী প্রকল্প কি? কন্যাশ্রী প্রকল্প শর্ত সাপেক্ষ নগদ স্থানান্তরের মাধ্যমে বিশেষ করে অনৈতিক, সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের থেকে মেয়েদের অবস্থা এবং সুস্থতার উন্নতি করতে চায়, যাদের দীর্ঘ সময়ের জন্য শিক্ষা চালিয়ে যেতে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বা সমমানের কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পূর্ণ করতে উৎসাহিত করা, যার ফলে তাদের অনৈতিক ও সামাজিক উভয় দিক থেকে আরও ভালো অবস্থানে রাখা। কমপক্ষে 18 বছর বয়স পর্যন্ত বিয়েকে নিরুৎসাহিত করা হলো বিয়ের জন্য বৈধ বয়স, যার ফলে প্রাথমিক গর্ভাবস্থা, মা ও শিশু মৃত্যু এবং অপুষ্টি সহ অন্যান্য খারাপ স্বাস্থ্য ব্যবস্থার ঝুঁকি হ্রাস পায়। এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই স্কিমটি শুধু আর্থিক সহায়তার চেয়েও বেশি কিছু দেবে। এটি হওয়া উচিত আর্থিক অন্তর্ভুক্তির একটি উপায় এবং কিশোরী মেয়েদের ক্ষমতায়নের একটি হাতিয়ার। এই স্কিমের সুবিধাগুলি তাই মেয়েদের নামে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয়। টাকা ব্যবহার সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দেওয়া হয়।
বর্ধিত শিক্ষা এবং বিলম্বিত বিবাহের ইতিবাচক প্রভাবকে শক্তিশালী করার জন্য এই স্কিমটি লক্ষ্যযুক্ত আচরণ পরিবর্তন যোগাযোগ কৌশলগুলির মাধ্যমে মেয়েদের সামাজিক শক্তি এবং আত্মসম্মান বৃদ্ধিতেও কাজ করে। তাহলে আমরা এখানে জানতে পারছি এগুলো আমাদের এই কন্যাশ্রী থেকে পাচ্ছি। যত বেশি মেয়েরা স্কুলে থাকবে এটা কল্পনা করা হয়েছে যে তারা দক্ষতা এবং জ্ঞান অর্জনের সুযোগ ব্যবহার করবে যা তাদের অ- অর্থনৈতিকভাবে স্বাধীন হতে সাহায্য করবে। আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মেয়েদের জন্য অনেক চিন্তা ভাবনা করছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প। এখানে মেয়েদের কথাই আমরা চিন্তা ভাবনা করি যে কন্যাদের কিভাবে উন্নতি করা হবে। এমনকি যদি মেয়েরা 18 বছর বয়সের পরে শীঘ্রই বিয়ে করে, তবে আশা করা যায় যে তাদের শিক্ষা এবং উন্নত সামাজিক ও মানসিক বিকাশ তাদের প্রাপ্ত বয়স্ক জীবনের জন্য একটি ভালো ভিত্তি দেবে। এবং সময়ের সাথে সাথে যেহেতু নারীদের পুরো প্রজন্ম কিছু পরিমাণে অনৈতিক স্বাধীনতা অর্জনের পরে বিবাহে প্রবেশ করে, আশা করা যায় যে বাল্যবিবাহের প্রথা সম্পূর্ণরূপে নির্মূল হবে এবং নারীরা তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থসামাজিক ক্ষমতায় অধিকার লাভ করবে। এখানে কন্যারা তাড়াতাড়ি যেন বিয়ে না করে নিজেরা স্বাবলম্বী হয়ে যেন কিছুটা দাঁড়াতে পারে নিজে চলার জন্য, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতার জন্য এসব চিন্তা ভাবনা করেছে। এবার আমরা দেখে নেব কন্যাশ্রী স্কিমের নাম কন্যাশ্রী প্রকল্প। স্টেট ওয়েস্ট বেঙ্গল দ্বারা চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা। কারা যোগ্য? অনলি গার্ল, শুধুমাত্র মেয়েরা। সুবিধা: অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1000 টাকা করে এবং এককালীন 25,000 টাকা দেওয়া হয়। উদ্দেশ্য: মেয়েকে শিক্ষিত করার জন্য সাহায্য করা। অফিসিয়াল ওয়েবসাইট wbcmkonyasri.gov.in, হোম সাইট wbcmhcm.in। তাহলে এবারে দেখে নেব অবজেক্টিভ অফ কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য: এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র পরিবারের মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে এবং মেয়েদের অকাল বিবাহ বন্ধ করতে পারে। অ্যাকচুয়ালি অকাল বিবাহ বন্ধ করাটাই হচ্ছে মেয়েদের নিজের স্বাবলম্বী হওয়া ছিল। জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ এবং ইউনিসেফ একটি আন্তর্জাতিক পুরস্কার প্রদান করেছেন। কন্যাশ্রী প্রকল্প অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। কন্যাশ্রী প্রকল্প আমরা অনলাইনে কিভাবে আবেদন করবো সে বিষয়ে এখানে দেখব। আপনাকে অবশ্যই কন্যাশ্রী K3 স্কলারশিপ 2022-এর জন্য সমস্ত যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং তার জন্য আবেদন করতে হবে। তারপরে পদক্ষেপগুলি অনুসরণ করুন। ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট। অনলাইনে আবেদনের জন্য প্রথমে অ্যাপ্লিকেশন পোর্টাল svmom.wbhead.gov.in এ যান এবং পাবলিক ইন্ট্রাকশন ভিপিআই ট্যাবের অধীনে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করুন। K3 এ ক্লিক করুন। K2 আইডি ভেরিফিকেশন। এখন বছর সিলেক্ট করুন। কন্যাশ্রী আইডি, নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম নির্বাচন করুন এবং তারপরে K2 অথেন্টিকেশন এ ক্লিক করুন। K3 স্কলারশিপের জন্য আবেদন করা বাধ্যতামূলক নয়। রেজিস্ট্রেশন: সফল যাচাইকরণের পর আপনি আবেদন ফর্ম থেকে আপনার তথ্য আপডেট করতে পারবেন এবং তারপর রেজিস্টার অপশনে ক্লিক করতে পারবেন। আপনি একটি ইউনিক অ্যাপ্লিকেন্ট আইডি পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ: এখন আপনার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে svmom.wbhead.gov.in লগ ইন করুন। তারপরে এডিট অ্যাপ্লিকেশন প্রোফাইল অপশনে ক্লিক করুন এবং আপনার তথ্য আপডেট করুন এবং স্ক্যান করা ফটোগ্রাফ ও স্বাক্ষর আপলোড করুন। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আপডেট করতে পারেন। ডকুমেন্টগুলো আপলোড করুন। এখন সাপোর্টিভ ডকুমেন্টের আপলোড করুন। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও গত পরীক্ষায় পাস করা অ্যাডমিট কার্ড এর মার্কশিট, আবাসিক শংসাপত্র যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি এবং ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি। সাবমিশন: সব কিছু সফলভাবে আপলোড পরে ভিউ মোডে অ্যাপ্লিকেশনটি চেক করুন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। আগে আমাকে ভালোভাবে দেখে নিতে ভিউ মোড করে তারপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। এবার হচ্ছে মধ্যে যেখানে আপনি খুব সহজেই কন্যাশ্রী পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো আপনি নিচে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কগুলো আছে, দুটো লিঙ্ক দেখতে পাচ্ছি, এটা আপনি টাইপ করে নিয়ে এটাকে ক্লিক করলেই আপনি হচ্ছে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। ইমপ্যাক্ট অফ কন্যাশ্রী প্রকল্প ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের প্রভাব। কন্যাশ্রী প্রকল্পের প্রভাবে কী হয়েছে সেটা অবশ্যই আমরা জানবো। কন্যাশ্রীর লক্ষ্য স্পষ্ট এবং ফোকাস এর মাধ্যমে পশ্চিমবঙ্গে মেয়েদের ও মহিলাদের অবস্থার উন্নতি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কমপক্ষে 18 বছর বয়স পর্যন্ত মেয়েদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করা, বাল্যবিবাহ কিশোরী গর্ভধারণ এবং মা ও শিশুর অসুস্থ হওয়ার ঝুঁকির দিকে পরিচালিত করে,
স্বাস্থ্য মৃত্যু হার যখন মেয়েরা প্রসবের সময় বেঁচে থাকে তখন তাদের ধ্বংসাত্মক আঘাতের হাতে ছেড়ে দেওয়া হয়ে যেতে পারে। তাই জন্য কম বয়সে বিয়ে করলেই মেয়েদের অনেক রোগ হতে পারে। এগুলো বন্ধ করতে আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন। যে মেয়েরা এখনো আছে তাদের জন্য বিবাহ এবং শিশু জন্মদান মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে। কম বয়সে শিশুর জন্মদান অনেক চ্যালেঞ্জিং। শিশুরা নিজেরাই যে বয়সে মেয়েরা প্রস্তুত হয় সেই বয়সে বিয়ে ও গর্ভধারণকে বিলম্বিত করা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি তাদের সন্তানের স্বাস্থ্যের জন্য আরও ভালো। বেশি বয়সে বিয়ে করা উচিত, কম বয়সে বিয়ে করলে অনেক অঘটন, অনেক অসুস্থতা দেখা যায়। কন্যাশ্রী কে3 প্রোগ্রামের জন্য যোগ্যতা মানদণ্ড এলিজিবিলিটি অফ কন্যাশ্রী কে3 প্রোগ্রাম। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বিভাগে কন্যাশ্রী সম্পর্কে সম্পূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। কে3 স্কলারশিপ 2022 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার আগে যোগ্যতার নির্দেশিকাগুলো সাবধানে পড়ুন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনকারী এবং 45% নম্বর সহ ইউজি কোর্সে উত্তীর্ণ মেয়ে শিক্ষার্থীরা যোগ্য। বিজ্ঞান স্ট্রিমের স্টুডেন্টদের জন্য স্কলারশিপ পরিমাণ টাকা প্রতি মাসে 2500 এবং আর্টস স্ট্রিমের ছাত্রীদের জন্য প্রতি মাসে 2000। আবেদন করার জন্য কোর্স সর্বোচ্চ সময় বয়স সীমা নেই। কন্যাশ্রী প্রকল্প ডিটেল। কন্যাশ্রী প্রকল্পের বিস্তারিত বিবরণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে কন্যাশ্রী কে3 স্কলারশিপ 2022 আবেদন করুন। যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন তারা যোগ্যতার মানদণ্ড, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানুন। পশ্চিমবঙ্গের ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প কে3 2022 কন্যাশ্রী কে3 স্কলারশিপ 2022-24 করতে পারেন। প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করুন। জেনে নিন ডাব্লিউবি কন্যাশ্রী কে3 স্কলারশিপ স্কিমের জন্য তারা অনলাইনে আবেদন করতে পারেন। আপনার কন্যাশ্রী কে3 স্কলারশিপ পরীক্ষা করুন এবং 2024 আবেদনের স্ট্যাটাস চেক করুন। 13 থেকে 18 বছর বয়সী স্কুল ছাত্রীদের জন্য কন্যাশ্রী কে1 প্রকল্প এবং কে1 স্কলারশিপ স্কিমের ছাত্রীরা পাচ্ছেন রেস প্রতি বছর 750। কন্যাশ্রী কে2 স্কিমে হলো 18 থেকে 19 বছরের কম বয়সী অবিবাহিত কলেজ ছাত্রীদের জন্য এবং পরিবারের মাসিক আয় যাদের হচ্ছে 1 লাখের কম সেই সব ছাত্রীরা এককালীন টাকা পাবে কে2 স্কলারশিপের জন্য 25,000 টাকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য কন্যাশ্রী কে3 স্কলারশিপ 2024 যারা বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছে এই ক্যাটাগরিতে বৈষয়িক অবস্থা কী এবং মাসিক পারিবারিক আয় কী সেটা কোনো ম্যাটার না। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে কন্যাশ্রী হোল্ডার টপ 10 জনকে মেয়েদের মধ্যে যারা আরও অধ্যয়ন এবং গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি করবেন তাদের সমস্ত অর্থ এনআরআই নাগরিকরা সরবরাহ করবেন। বেনিফিট অফ কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা 13 বছর বয়স থেকে একজন কন্যাশ্রী মেয়ে 18 বছর বয়স পর্যন্ত প্রতি বছর এককালীন 750 বর্তমানে 1000 টাকা এখন 1000 টাকা করে পাবে। আর 18 বছর বয়সে এবং 19 এ পড়ার আগে অ্যা 19 এ পড়ার আগে সে 25,000 টাকার এককালীন অনুদান পেয়ে থাকে। শুধু তাই নয়, সে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে থাকে এবং সে এই টাকা দিয়ে কী করতে চায় সে ব্যাপারে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। কন্যাশ্রী মেয়েরা শুধু আর্থিক সাহায্য ছাড়াও অনেক কিছু পেয়ে থাকে। তারা আরও অনেক কাজ করতে পারে যেগুলো তাদের অগ্রগতির পক্ষে সহায়ক এবং একসাথে তাদের কাজে আনন্দদায়ক। তারা তাদের স্কুল এবং কমিউনিটিগুলি কন্যাশ্রী গ্রুপের সদস্য হয়ে যায়। তারা তাদের জন্য বিশেষভাবে তৈরি করা বিভিন্ন ধরনের আকর্ষণীয় কাজকর্ম, প্রশিক্ষণ এবং খেলাধুলায় অংশগ্রহণ করে ও কন্যাশ্রীর যৌথ উদ্যোগে অংশগ্রহণ করে। আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে ও বিভিন্ন এজেন্সিতে প্রশিক্ষণের জন্য সুযোগ পায় এবং অন্যান্য প্রকল্পের সুবিধা প্রদান করার জন্য সরকার এগিয়ে আসে। কারিগরি দক্ষতা শিক্ষা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিভাগ কর্তৃক কন্যাশ্রী মেয়েদের জন্য বিশেষ সুবিধা। কন্যাশ্রী সুবিধাভোগীরা জেইএক্সপিও, ভিও, সিএলইটি এবং আইআইটি ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফি এবং কাউন্সেলিং ফি খরচের মাত্র 50% প্রদান করবে, বাকিটা সরকার দেবে। অ্যাডভান্সের স্কিম ডেভেলপমেন্ট স্কিমে 30% সংরক্ষণ আরও 20% যোগ্য মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বৃত্তিমূলক উন্নয়নে কন্যাশ্রী সুবিধাভোগীদের জন্য 30% আসন সংরক্ষণ থাকবেন। পলিটেকনিক সিডিটিপিআই এর জন্য তাদের জন্য 30% সংরক্ষিত থাকবে। অন্যান্য স্কলারশিপ প্রকল্প ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এইচটিপিপি এই পোর্টালগুলো আমরা দেখে নিতে পারি http scholarship.gov.in স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পোর্টাল http স্কুল স্কলারশিপ wbacd.gov.in মাইনরিটি ছাত্রদের জন্য স্কলারশিপ প্রকল্প http wbms.gov.in দক্ষতা উন্নয়ন কর্মসূচি
এসটি, এসসি এবং এ সমস্ত ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা সরকার থেকে পেয়ে থাকে। তা আমরা এখানে কন্যাশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন? কন্যাশ্রী K3 স্কলারশিপ প্রোগ্রামের জন্য সফলভাবে আবেদন করার পরে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস জানতে এবং স্কলারশিপের পরিমাণ জানতে অফিসিয়াল ওয়েবসাইটে যান। আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার, টাইপ অফ স্কিম, অ্যাপ্লিকেশন আইডি এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে। এবার এগুলো সব দিয়ে আমাকে সাবমিট করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আমরা এর জন্য আবেদন করতে পারি। আপনি যদি লক্ষ্য করেন আপনার কন্যাশ্রী K3 স্কলারশিপের আবেদন কিছু ভুলের কারণে প্রত্যাখ্যান করা হয়ে থাকে, তাহলে আপনার বর্তমান প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন এবং তাদের আপনার আবেদনের আনলক করার জন্য অনুরোধ করুন। এরপরে আপনি আবার আপনার আবেদনের পত্র সম্পাদনা করতে পারবেন এবং ভুলগুলি সংশোধন করতে পারবেন। তা এগুলো আমরা জানলাম কীভাবে কী করতে হবে। এবার কন্যাশ্রী প্রকল্পের যোগ্য হওয়ার জন্য আমাকে কী শর্ত পূরণ করতে হবে। যখন কন্যাশ্রী বার্ষিক স্কলারশিপ হলো 13 থেকে 18 বছরের মধ্যে বয়সী মেয়েদের জন্য এককালীন অনুদান 25,000 এবং 18 থেকে 19 বছর বয়সের মেয়েদের জন্য। যাই হোক, কন্যাশ্রীর সব মেয়েদের জন্য নয়। বার্ষিক স্কলারশিপ এবং এককালীন অনুদান উভয়ই শুধুমাত্র সেই মেয়েদের জন্য যারা যে পরিবার থেকে মোট আয় প্রতি বছর 1,20,000 এর কম, যেসব মেয়েরা বিশেষভাবে সক্ষম 40% বা তার বেশি অক্ষমতা সহ বা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2000 এর অধীনে নিবন্ধিত একটি বাড়িতে বসবাস করছে বা বাবা মা উভয়কেই হারিয়েছে, তাদের পারিবারিক আয় বেশি হলেও কন্যাশ্রীর জন্য আবেদন করতে পারে। তাহলে আমরা জানতে পারলাম এগুলো কীভাবে আমাদের করতে হবে। আবেদন করার আগে অন্য কোনো পূর্বশর্ত আছে কি সেটা আমরা জেনে নিই। হ্যাঁ, আপনার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতোই আবেদনপত্র আপনার নাম উল্লেখ করতে হবে। হোয়াট কাইন্ড অফ এডুকেশনাল ইনস্টিটিউট স্কুল স্টাডি, কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা উচিত। এই স্কলারশিপ পাওয়ার জন্য কোন স্কুলে পড়তে হবে, কোন শিক্ষা প্রয়োজন। মেয়েরা কন্যাশ্রী, বার্ষিক স্কলারশিপ বা এককালীন অনুদানের জন্য যোগ্য হবে যদি তারা নিম্নলিখিত যে কোনো একটি পদে পড়াশোনা করে। স্কুল, মাদ্রাসা বা সমমানের উন্মুক্ত স্কুল কোর্সে 8ম শ্রেণী বা তার উপরে, একটি কলেজ বা সমমানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সে, একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, স্পোর্টস ইনস্টিটিউটে নথিভুক্ত মেয়েরা এককালীন অনুদানের জন্য আবেদন করতে পারে, তবে তারা বার্ষিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। আমি কখন কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করব? আপনার বয়স যখন 13 বছর হওয়ার সাথে সাথে আপনার বার্ষিক স্কলারশিপের জন্য আবেদন করা উচিত। আপনি অবশ্যই 8ম শ্রেণী বা তার উপরে অধ্যয়ন করতে হবে। যদিও আপনি 18 বছর বা 19 বছর বয়সের মধ্যে যে কোনো সময় এককালীন অনুদানের জন্য আবেদন করতে পারেন। আপনার বয়স 18 বছর হওয়ার সাথে সাথে এটি করা ভালো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই এবার আমরা কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? 8 মার্চ 2000 সালে কন্যাশ্রী প্রকল্প হেল্পলাইন নাম্বার এখানে দেখে নিতে পারি। আরও বিষয়বস্তু এখানে কিছু কিছু আছে, সেগুলো দেখে নেব। কন্ট্যাক্ট নাম্বার, সাপোর্ট কন্যাশ্রী গ্রুপে এবং আরও সম্পর্কিত বিষয়বস্তু পড়ুন। স্বাস্থ্যসাথী স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা ও অসুবিধা কী কী, স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করবেন, স্বাস্থ্যসাথী কার্ড, হসপিটাল লিস্ট এগুলো আমরা এখান দিয়ে পেয়ে যাব। কীভাবে স্বাস্থ্যসাথী হাসপাতালের লিস্ট বের করবেন জেলা অনুযায়ী, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা পেয়ে যাব।